প্রথমবারের মতন নিজের সন্তানকে আগলে রাখলেও এবার নিজের স্ত্রীর প্রতি নিজের দায়িত্ব কর্তব্যের কথা কোনো মতেই ভুলেনি অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ বলতে থাকে যে ডক্টর আমার সন্তান কোথায়, ঠিক সেই মুহূর্তে নার্স যখন হাতে নিয়ে আসে অনির্বাণের সন্তানকে এবং বলতে থাকে যে এই নিন স্যার আপনার কন্যা সন্তান হয়েছে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো নিজের সন্তানকে নিতে গিয়ে যখন আবেগ আপ্লুত হয়ে পড়ে অনির্বাণ, তখনই রায়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ নাও, এত দিনকার অপেক্ষা তোমাদের অবশেষে অবসান ঘটেছে, এখনও পর্যন্ত তুমি নিচ্ছ না কেন বলো তো। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ নাও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তার আগে ডক্টর আপনি আমাকে একটা কথা বলুন তো, রায়ের কী কন্ডিশন, রাই কেমন আছে, ও ভালো আছে তো, ও সুস্থ সবল আছে তো, ও দেখেছে আমাদের সন্তানকে। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর সুভদ্রা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে কী ব্যাপার ম্যাডাম আপনি কথা বলছেন না কেন, বলুন তো কী হয়েছে, আমার মেয়েটা সুস্থ সবল আছে তো, কেউ আমার মেয়েটার সম্পর্কে কোনো কথা বলছেন না কেন, বলুন তো কী হয়েছে এটা কি আমার মেয়ের। ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ স্যার, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দেবো না এবং আমি এমন কিছুও বলতে চাই না যাতে করে কিনা আপনি আরও বেশি আশা বেঁধে রাখেন আপনার বুকে। তাই আমি আপনাকে একটা কথা বলছি, আপাতত তো আপনার মেয়ে সুস্থ আছে, এতটুকু কথাই আমি অন্তত আপনাকে বলতে পারি এবং এতটুকু জানতে পারেন যে আপনার মেয়ে সম্পূর্ণরূপে সুস্থ সবলভাবে পৃথিবী আলো দেখেছে। কিন্তু যতটুকু রায়পূর্ণার কথা, তাও রায়পূর্ণার কন্ডিশনের কথা আমি এখনই আপনাকে কোনো কিছু বলতে পারছি না, কারণ তার জন্য আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবং ধরে নিতে পারেন যে আগামী ৭২ ঘন্টা রায়পূর্ণার জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, কারণ যতক্ষণ পর্যন্ত না রায়পূর্ণার জ্ঞান ফিরে আসে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ওনাকে নিয়ে বলা যাচ্ছে না এবং এই মুহূর্তে আমি কোনো কিছু ওনাকে নিয়ে বলতে চাইও না, কারণ ওনার যথেষ্ট পরিমাণে কন্ডিশন ক্রিটিক্যালের দিকেই এগোচ্ছে। আমরা যখন কিনা ওনাকে লেবার রুমে নিয়ে যাই এবং তাৎক্ষণিকই তার ডেলিভারি করার ব্যবস্থা করতে থাকি, যখন কিনা তার সন্তানকে আমরা তার গর্ভে থেকে বের করি তখন কিন্তু কোনোভাবে ওনার সেন্স ছিল না এবং এখনও পর্যন্ত ওনার সেন্স নেই। তার মানে ওনার সেন্স এখনও যখন ফিরছে না, তাহলে এই জিনিসটা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সিরিয়াসলি এই জিনিসটা মাথায় নিয়ে ভাবতে হবে। এবং তার থেকেও বড় কথা, আগামী ৭২ ঘন্টা পার হয়ে যাওয়া সত্ত্বেও যদি কোনো মতো না জ্ঞান না ফিরে আসে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে ওনাকে আর বাঁচানো যাবে না। আমি এতটুকু অন্তত আপনাকে বলতে পারি। অন্যদিকে কথা শুনলাম মাত্রই যখন অনির্বাণ চিৎকার করে এবং বলতে থাকে যে না ডক্টর সুভদ্রা, এরকমটা তো কথা ছিল না, আপনি তো একবার আমাকে এটা বলেননি যে সন্তান ডেলিভারি দিতে গিয়ে রাইকে মৃত্যু দিকে চলে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন এখন এমন একটা কন্ডিশনে এসে রায়পূর্ণা দাঁড়িয়েছে যখন ডু অর ডাই, কারণ আমাদের কাছে কোনো রকম কোনো অপশন নেই। যতক্ষণ পর্যন্ত না আমরা এই সন্তানটাকে রাইয়ের গর্ভ থেকে বার করছি ততক্ষণ পর্যন্ত রাইয়ের জীবনের রিস্ক এরকম করেই থেকে যাবে। এখন যখন রায়পূর্ণার গর্ভে থেকে সন্তানকে বের করে ফেলেছি, তাহলে এখন সম্পূর্ণরূপে রায়পূর্ণা রিস্ক ফ্রি। এবার আমরা রায়পূর্ণার এই অসুস্থতাটার জন্য অবশ্যই ওনারকে আমরা চিকিৎসাধীন অবস্থায় রাখতে পারবো এবং আমাদের মনের মতো করে ওনার ট্রিটমেন্ট করতে পারবো। এতে করে আমাদের কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমাদের ট্রিটমেন্টটা ঠিক কতটুকু ওনার উপর এফেক্ট ফেলছে এবং কতটা উনি রিকভার করে উঠছে সেটাই দেখার পালা। এবং আমরা আগামী ৭২ ঘন্টা যথেষ্ট পরিমাণে আশাবাদী এবং আমরা মনে করছি যে ৭২ ঘন্টার মধ্যে কোনো না কোনোভাবে অবশ্যই রায়পূর্ণা রেসপন্স করবে, কারণ সেও খুব ভালো করে জানে যে একা হাতে আপনার পক্ষে সন্তান সামলানো সম্ভব না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।